এর আগেই তোমাদের 3টে গল্প সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। তোমরা জানো ক্লাস 12-এ মোট 3টে গল্প আর 5টা কবিতা আছে। তো 5টা গল্পের মধ্যে প্রথম যে গল্পটা আছে সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যারা পড়াশোনা করো এমন কেউ নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা জানো না। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে খুব একটা আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তাই আমরা শুধু প্রধান কবিতাতেই যাচ্ছি। তবে এইটুকু তোমাদের জেনে রাখা দরকার। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা ভিডিওর শেষেই কিন্তু কবিতা হোক বা গল্প হোক, সেই সাবজেক্টের বা সেই গল্পর বা সেই কবিতার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকে সেগুলো আলোচনা করা থাকে প্রত্যেকটা ভিডিও শেষের দিকে। যাই হোক, তো এই রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন অনেক কবিতা লিখেছে ঠিকই, কিন্তু এই কবিতাটা যখন লিখেছে তার শেষ জীবন, সে তখন বিছানা থেকে নিজে উঠতে পারে না। তার যারা সহযোগী ছিল তারাই কিন্তু এই কবিতাগুলো লিখে দিয়েছিল। পরবর্তীকালে এগুলো ছাপাও হয়, আর এটা তিনি শান্তিনিকেতনে বসে লিখেছিলেন। আসলে এই যে রূপনারায়ণ আসলে একটা নদীটা হচ্ছে ছোটনাগপুর যে মালভূমি অঞ্চল আছে তার পার্শ্ববর্তী এলাকা পুরুলিয়া, বাঁকুড়া। যাই হোক, আসলে এই রূপনারায়ণ হচ্ছে একটা নদীর নাম। এই নদীটা হচ্ছে ছোটনাগপুর অঞ্চল এবং পুরুলিয়া, বাঁকুড়া তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে কিন্তু এই নদীটা প্রবাহিত হয়েছে। এখানে রূপনারায়ণ মানে হচ্ছে আমাদের জীবনের প্রতীক, অর্থাৎ আমাদের জীবনের অন্তিম পর্যায়ে জীবনে যেমন শেষের দিকটা এসে উপনীত হয়, তো রূপনারায়ণের কুলে মানে ঠিক এই নদীর কিনারা বা নদীর তটকে বোঝানো হয়েছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শেষ জীবনে বিছানায় রত, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের যে জীবন, এই জীবনটা কতটা বাস্তব। আমাদের এই জীবন কিন্তু স্বপ্ন নয়, এখানে আমরা বাস্তবতার মধ্যে দিয়ে কাটাই। তিনি তার এই বাস্তব জীবনটা তুলে ধরার জন্যই এই সুন্দর কবিতাটা আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি এইবার কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে একটু বলি। রূপনারায়ণ কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। বোঝা গেল? এবার আমরা এই কবিতার বিষয়বস্তুতে যাব। আমরা একটু লাইন বাই লাইন আলোচনা করব, যেহেতু কবিতাগুলো ছোট, গল্পগুলো তো পড়া সম্ভব নয়, গল্পগুলো যেহেতু অনেক বড় থাকে, তো কবিতাতে আমরা লাইন বাই লাইনই আলোচনা করব। দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই কথাটা বলার কারণ কি আমি আগেই বলেছি যে ওনার যখন শেষ জীবন, অর্থাৎ উনি যখন বিছানায় রত, তখন উনি বুঝতে পেরেছিলেন যে আমরা যে জীবনটা কাটিয়ে এসেছি, মানে উনি যে জীবনটা কাটিয়ে এসেছিল সেটা কিন্তু স্বপ্নের জগৎ নয়, সেটা ছিল একটা বাস্তব জগৎ। আর যখন উনি মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছে, সেই মুহূর্তে সে বুঝতে পারলো যে রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ এই জগৎটা হচ্ছে একটা বাস্তব জগৎ। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তাহলে আমরা জানি আমরা কেমন মানুষ। আমরা বলি যে আমাদের যে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম করবার জন্য আমরা কথোপকথন বলি না যে মাথার ঘাম পায়ে ঝরাতে হয়, ঠিক সেই রকম রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে তারপর আমাদের অস্তিত্বকে কিন্তু আমরা টিকিয়ে রাখতে পারি। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আর আমাদের প্রত্যেকের মানুষের জীবনে সবসময় যে সুখ থাকবে এমনটা নয়, কিন্তু আমাদের জীবনে যেমন সুখ আছে তেমন দুঃখ আছে। মাঝে মাঝে আমাদের জীবনে আঘাত আসে, আর সেই আঘাতের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বেদনা পাই, অর্থাৎ আমরা কিন্তু কান্না করি বা আমাদের কান্না পাই। যাই হোক, সত্য যে কঠিন, অর্থাৎ আমরা যে জীবজগতে বাস করি, তাহলে এটা একটা সত্য জগৎ, তাহলে এটা কিন্তু খুব কঠিনরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ তুমি যদি আমাদের এই বাস্তব লাইফটাকে যদি একবার ভালোবেসে ফেলো, তাহলে সে কিন্তু কখনোই তোমাদেরকে বঞ্চনা করবে না, কারণ এটা হচ্ছে একটা বাস্তব জীবন। আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন, অর্থাৎ আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিনই কিন্তু আমাদের সুখ দুঃখ দুটোই ভোগ করতে হবে। কেউ যদি বলে যে জীবনে আমি শুধু সুখ ভোগ করব, দুঃখ ভোগ করব না, এটা সম্ভব নয়, কারণ সুখের উল্টো দিকটা হচ্ছে দুঃখ। এই জন্য এই কথাটা বলেছে আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন, অর্থাৎ যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে ততদিনই তোমার সুখও থাকবে, দুঃখ থাকবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে সত্যের দারুণ মূল্য লাভ করা যায়, আর আমাদের যখন মৃত্যু হয় তখন কিন্তু সকল দেনা শোধ হয়ে যায়। অর্থাৎ আমাদের এই যে বাস্তব জীবন, এর সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের সব সময় তৎপর থাকতে হবে। সুখের সঙ্গে দুঃখ থাকবে, দুঃখের সঙ্গে সুখ থাকবে, তাকেও আমাদেরকে মেনে নিতে হবে। কঠিনকে ভালোবাসতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবন সুন্দরভাবে অতিবাহিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। তো এইবার আমরা এই রূপনারায়ণের কুলে থেকে যে
ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। রূপনারায়ণের কুলে এই কবিতার থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। 1, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? মৃত্যুতে সকল দেনা শোধ বলতে কি বোঝানো হয়েছে, আর সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন? তাহলে এটা তোমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি? এরপরে 3 দাগে যে প্রশ্নটা আছে দেখো, আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন, কবি কেন এই জীবনকে আমৃত্যু দুঃখে তপস্যা বলেছেন? কঠোর দুঃখের তপস্যা করে কবি কিভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন? এটা 3 দাগে গেল। 4 দাগের কোশ্চেনটা দেখো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণ কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। 5 দাগে যে কোশ্চেনটা আছে, সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কবিতা অবলম্বনে লেখো। আসলে দেখো, এই যে 5টা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করলাম, কবিতার বিষয়বস্তুটা যদি তুমি ঠিক করে জানো, অর্থাৎ এই ভিডিওর প্রথম দিকে আমরা যে কবিতার বিষয়টা বলেছি সেই বিষয়টা তুমি যদি একটু ভালো করে পড়ে নাও, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই রকম হবে, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে। অর্থাৎ একটা বিষয়বস্তু যদি তুমি ভালো করে জানো তাহলে যে কোনো প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা দিতে পারবে।